ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো জামা লাল। কয় কি হুজুর সারা জীবনে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে তার প্রথমই আজ, তাহলে দুইবার হতে আরেকবার কবে? সেইবার আরো আগে না? আমি তুই সারা জীবনে দুইবার দেখলি, তার আজ যদি প্রথম হয় আর একবার কবে? কয় হুজুর খুশি তিটের ভাই নি কি করতে কি কই বেলাইছি। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মজা একটুকি পেয়ে গেছি, ওর হুশই নাই খুশির ঠেলায়। হয় কি না এরকম? সর্বনায় পিসাব হুজুরের ভক্ত যারা হুজুরকে দূর থেকে দেখে কাছে পায় না, হাতের মাথায় যদি পায় তার জীবনে সবচাইতে বেশি স্বাদ পায়। এরকম হয় কি না? সবাই আল্লাহকে দেখে পুরো জান্নাতে সবকিছু ভুলে যাবেন। কোন সুবহানাল্লাহ। দেখতে চান আল্লাহকে? আল্লাহকে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এদিক তাকান। যদি আল্লাহকে দেখতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করো কিয়ামতে আল্লাহর সাথে দিদার পাইবা, সাক্ষাৎ পাইবা, তাহলে বন্ধু তোমার ছোট্ট একটা কাজ করা লাগবে। করবেন? করবেন? আল্লাহর সাথে ওই দিদার পাইতে হলে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহকে বেশি কিছু না, মাত্র ছোট্ট একটা কাজ। ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা। আমার উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নাও, নেক আমল কাকে কাকে বলে। ওই নেক আমলগুলো করবা, গুনার কাজগুলো ছেড়ে দিবা, নেক আমলগুলো করবা। কথাটা ছোট্ট, এদিক তাকান, কথাটা ছোট্ট, নেক আমল করবা। এক কথা হয়ে গেছে না? ভালো করে মনে রাখেন। যারা লেখাপড়া করছেন, স্কুল কলেজে পড়েন বা মাদ্রাসায় পড়েন, তারা সাক্ষী দেন। যারা পড়েছেন তারাও দিতে পারবেন। প্রশ্ন যেদিন পরীক্ষা দিতে গেছেন, দেখবেন যেদিনের প্রশ্ন ছোট, যেই প্রশ্নটা ছোট ওর অ্যান্সার বড়। কতক্ষণ ঠিক না? যত ছোট প্রশ্ন তার উত্তর তত বড়। যেমন প্রশ্ন আইছে এক দুই কথার মধ্যে, পুরো বইতে যাহা আছে সব লিখে দাও। এক কথায় যা চাইছে 6 মাস লাগবে না লিখতে। আর প্রশ্ন যদি বড় হয় তাহলে উত্তর ছোট হয়। পুরো বই উঠাই দিয়ে কলো যে এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, এক কথায় দিলে সত্য। প্রশ্ন বড় উত্তর, আর প্রশ্ন ছোট উত্তর বড়। আল্লাহ কয় ফালইয়ামাল আমালান সালিহা, আমার সাথে ওই দিন আমার তিলাওয়াত শুনবা, আর আমার হাত থেকে আরশে আজিমের নিচে খানা খাবা, আমার নবীর হাতের হাউজে কাউসার পান করবা। ছোট্ট একটা কথা, ফালইয়ামাল আমালান সালিহা, যত নেক আমল আছে এইগুলো করো। কথা ছোট, পুরো জিন্দেগিরে তৈরি করো। নামাজ নেক আমল আদায় করো, রোজা নেক আমল আদায় করো, হজ নেক আমল আদায় করো, যাকাত নেক আমল আদায় করো, পর্দা নেক আমল আদায় করো, তিলাওয়াত নেক আমল করা শেখো, জিকির নেক আমল করা শেখো, তাহাজ্জুদ নেক আমল করা শেখো, হালাল নেক আমল কামাই করা খাওয়া শেখো, হারামগুলো ছাইড়া দাও। জিনা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। আপনাদের এলাকায় তো সুদের কোনো গন্ধই নাই। গন্ধ আছে খালি না, এমনি সুদ নাই, গন্ধ আছে, সুদ আছে। পাবলিক ফাংশনে সুদ, আল্লাহু আকবার। সুদি ডিম পাড়ে, ঠিক না? ওই ডিমই আবার বয়জা পারে, ডিমিরও বয়জা হয়, ঠিক কিনা? এখন অনেকেরই গায়ে জ্বালা ঠেকতে পারে, কারণ বিষ ফোড়া যার, অপারেশন তার, আর ব্যথাও তার, সাইটোসাটি দাপাদাপি উঠা বসাও তার, ঠিক কিনা? তাই বলে যে কেউ উঠলি যেন কেউ না যে ওই লোক সুদ খাই বলে চলে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। আমি আগেই অনুমতি দিছি, পেশাব চাপায় বসে থাকবেন না কেউ। আসার সাথে সাথে এক আঙ্গুল উঁচু করবেন। আমি বুঝবো যে এই মসজিদে 1000 টাকা দেবেন টাইলস করতে। টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন পেশাবখানে, আপনার ডাই উঠবো না। মিথ্যে কথা কেউ আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ সুদের 70টা স্তর, এটাও নেক আমল। এদিক তাকান, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যেমন নেকি হয়, হয় না? হয় না? তিলাওয়াত করলে কি হয়? জিকির করলে। সুদের মধ্যেও নেকি আছে। জিনা, সুবহানাল্লাহ বলেন, সাহসী বাসছে না সুবহান, আমি কয়ে দিলাম তো, কোন সুবহানাল্লাহ। জিনার মধ্যেও নেকি আছে, টের পাচ্ছেন? আল্লাহ কি কব,
জিনা সুদের মধ্যে নেকি কি? সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেকি। জিনার মধ্যে নেকি, রেডি হয়ে গেছেন জিনা করবেন, ফিরে চলে আসছেন না কইরা। জিনা করলে যে সংখ্যায় গুনাহ হইতো সম সংখ্যা নেকি পেয়ে গেছেন। একই জিনিসের ভিতরে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। আমার পকেটের 1000 টাকা আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি, এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি হাতেতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন, হুবহু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে? হারাম দিয়ে গেছে না? একই জিনিসের এ পাশে হালাল, ও পাশে হারাম। জিনা করা হারাম, জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নেকি পাওয়া যায়। সিনেমা হলে যাইবেন, সিনেমা দেখবেন, গুনাহ না নেকি? টিকিট কেটে ভিতরে ঢুকছেন, কেবলমাত্র কারেন্ট কি বলা হয় শো অন করতেছে, চালু হবে, ভাব শুরু হয়ে গেছে, টিকিটটা টেনে ছিঁড়ে ফেলাই দিয়ে বেরোয় চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আমলনামায় লেখা হইয়া যায়। বাবার দরবারে যাবা, খাজার দরবারে যাবা, যে জায়গা শিরিক আর কুফর আছে, আছে না নাই? শিরিক আর কুফর আছে না নাই? এ বন্ধু, যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ, যেই পীরের দরবারে পর্দা পুশিদার বালাই নাই, যেই পীরের দরবারে বাজনা বাজায় গান জুড়ি তবলা চলে, আল্লাহর কসম ওইটা কোন সহি পীর হইতে পারে না। আস্তে কয়, জোরে কন, ওইটা কি সহি পীর হইতে পারে? আই বাসা ইবলিস আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দস কারে শয়তামি কুনাদ না মাসলি গরবলি ইনস্তেলা নত বরবলি সালাহ বায়াদ দরা রওজা চারিদ তাকে পেশকো মেশকো গরদাদ আয় মুরিদ। হক্কানি পীরের দরবারে যে যদি তুমি বছরের পর বছর সময় লাগাও তাহলে পেশকো মেশকো হয়ে যাবে। পেশকো মানে ছাগলের লেদি, পেশকো মানে ছাগলের লেদি। এটাও যদি পীরের দরবারে আহলে হক পীরের দরবারে থাকে কিছুদিন পর সেটা মেশকো আম্বারে পরিণত হতে পারে। আল্লাহু আকবার গিলে খুশবু বেদর হাম্মাম রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তাম বদু গুপ্তম কে মেশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তাম বগুপ্তামান গিলে নাচি যে মুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম জামালে হামনশি দরমান আসর কার্দ ওয়াগার নামান হামা খাকাম কে হাস্তাম। আগের বইতে আপনারা পড়েছেন ফুলবাগানের থেকে শেখ সাদিকে 3টে কুলুক দেছে তার এক খাদেম, 3টে ঢিলা দেছে বাথরুমে যাওয়ার সময়, ঢিলা 3টে থেকে গোলাপ ফুলের ঘিরান আসে। তাকে উনি বললেন তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান? এ মাটি তোমার থেকে গোলাপের ঘিরান আসে কেন? মাটিতে কয় আমি সাধারণ মাটি, আমি গোলাপও না আমি আতরও না, তবে দীর্ঘদিন ছিলাম ফুল বাগানে, গোলাপের বাগানে থাকার কারণে বাতাসে গোলাপের গায়ে থেকে ঘিরান উড়িয়ে নেয় আর আমার গায়ে টাচ লাগে, লাগতে লাগতে আমি গোলাপের মতো ঘিরান হইয়া গেছি। বহুত মস্তান পাগল ছাগল আমি দেখেছি, ডাকাত ডাকাত লুচ্চ বদমাইশ দেখেছি, মদখোর গাঁজাখোর আবাখোর দেখেছি। চরমুনার ময়দানের পাগলামিকে সমালোচনা করে, হাসি ঠাট্টায় উড়াইয়া দেয়। কয় চরমুনায় যাইয়া লাফ দিয়ে গাছে উঠে যায়, সিলিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়, পাগলামি করে, নামাজের মধ্যে কিক মারে, জিকিরের সময় কুক মারে। আমি খেজুরের কাঁটা নিয়ে যাব, যখনই লাফ মারে তখনই কোপ শুরু করে দেব, দেখি লাফ বন্ধ হয় না, লাফাইতেই থাকে। এই মস্তান উখারে যাইয়া মাগরিবের সময় খেজুর কাটা নিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে কুপানোর জন্য। যখন পেশাব মাগরিবের পরে জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন শুরু করে দিয়েছে, ওই খেজুরের কাটা দিয়ে কুপানু পাগল ওই সর্বপ্রথম লাফ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে।